আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে এবারের পরীক্ষার রেজাল্ট দেখে মনে হচ্ছে বাংলাদেশের ছেলেমেয়েরা পড়াশোনা করেই না। মানে প্রায় 6 লক্ষ ছাত্রছাত্রী ফেল করেছে। আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানে এসে আসলে আমাদের যুগে আমাদের জেনারেশনের পড়াশোনার কথা মনে পড়লো। আসলে এখনের যুগে জিপিএ 5 পাওয়া আর আমাদের যুগে আমাদের জেনারেশনের পোলাপাইন ছেলেমেয়েরা যখন 2 পয়েন্ট পাইতো এটা সমানও হয় না। আমরা যতটুক কি বলে আপনার অ্যানালাইজ করে দেখলাম এই বিষয়গুলো, খুবই পড়ালেখার মান খুবই কম, যার প্রমাণটা আপনারা ইতিমধ্যেই এবারের এসএসসি রেজাল্টে দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি আজকে আসছি আপনাদের ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার মন্দবাগ গ্রামে চারুয়া। এখানে একটি মাদ্রাসা আছে। মাশাআল্লাহ, খুশির সংবাদ হচ্ছে এই মাদ্রাসাটি ফুল সরকারি। মাদ্রাসাটির নাম হচ্ছে চারুয়া শরুমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, যেটি স্থাপিত হয়েছে 1999 খ্রিস্টাব্দে। 1999 সালে। ডাকঘর হচ্ছে মন্দবাগ চারুয়া, আর উপজেলা হচ্ছে কসবা, ব্রাহ্মণবাড়িয়া জেলা। যাই হোক, এখানে আমাদের এলাকার একজনের দাখিলের কিতাবাদি সংগ্রহ করতে আসছি আমরা। তো স্যারের কাছ থেকে আমরা বুঝে নিচ্ছি সবগুলো বই কিতাবাদি, পাশাপাশি দেখলাম ছোট ছেলে মেয়েরা আছে, তাদের সাথে একটু কথাও বললাম। মোজার ছলে একজনের কৃষ্ণাঙ্গ, একজনের শীতাঙ্গ। দেখেন আজমির কিসে পড়ো? ক্লাস 1-এ। রুলং কত? রুলং একজনই তুমি ছাত্র? ক্লাস 1-এ কি একজনই ছাত্র নাকি? এই জন্য ছাত্রছাত্রী কয়জন তোমরা ক্লাসে? কয়জন বলতে পারো না? পুরো মাদ্রাসা ছাত্রছাত্রী কয়জন? ওগুনি 30-40 জন পুরো মাদ্রাসায় হইব। তো 30-40 জন তো এর চেয়ে বেশি শিক্ষকই আছে। প্রতি ছাত্রছাত্রী একজনের পিছিয়ে একজন শিক্ষক, প্রতি ছাত্রছাত্রী একজনের পিছিয়ে একজনের শিক্ষক নাকি? হ্যাঁ, তোমার বাসা কোথায়? তোমার এখানে কজন ছাত্রছাত্রী? তুমি এটা জানো না? মাদ্রাসার পর এখানে বাড়ি তোমার। কজন ছাত্রছাত্রী মাদ্রাসার মধ্যে? কয়জন গো মারিয়া? কয়জন ছাত্রছাত্রী মাদ্রাসায়? হ্যাঁ, জানোই না? তুমি কিসে 1-এ পড়ো? বাংলাতে 1 বানান করো তো। হ্যাঁ, আচ্ছা, তোমার এটা শিখেছে এই মাদ্রাসাতে শিখছো না? অন্যখানে প্রাইভেটে শিখছো? তার মানে এখানে শিখছো না। আর ভবন দেখেই বুঝতে পারছেন, আমি আগে বলেছি মাদ্রাসাটি ফুল সরকারি মাদ্রাসা। আমি কক্ষগুলো আপনাদেরকে শ্রেণীকক্ষগুলো দেখাচ্ছি একটু। এখানে হচ্ছে বইয়ের যেই লাইব্রেরি রুমটা আর কি, বইয়ের কিতাবাদের রুমটা এখানে। আর যে দেখেন এই যে পরিবেশটা, টেবিল চেয়ারের যে পরিবেশগুলো, আসলে সচরাচর যে কোনো স্কুল মাদ্রাসা এগুলো থাকে না। দেখেন, সরকারি মাদ্রাসা তো সব কিছু আপনার নতুন, একদম নতুন। পরিবেশটা অনেক সুন্দর। আর এই যে দেখেন একদম ভবনটাও নতুন, সব টেবিল চেয়ার যা বেঞ্চগুলো আছে সবগুলোই নতুন। আসলে পড়াশোনার যদি ইচ্ছা থাকে, মনোযোগ থাকে, তাহলে এখানে পড়াশোনা করে ভালো লাগারই কথা, যদি পড়াশোনার ছাত্রছাত্রী হয় আর কি। আর বিশেষ করে যারা নাকি আর্থিকভাবে সচ্ছল নয়, তার জন্য এই মাদ্রাসাটি পারফেক্ট। কারণ কি, কিছু কিতাবাদি আপনার সরকারিভাবেই সংগ্রহ করা সম্ভব, আপনার যদি ইচ্ছা শক্তি থাকে আর কি মাদ্রাসাটিতে। আপনারা আর যারা নাকি আপনারা সিনিয়র আছেন, যদি চান, ইচ্ছে করলে জেডিসি এসএসসি পরীক্ষা দিতে চান, এখান থেকে পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষায় উত্তীর্ণ এবার প্রায় 80 জন পরীক্ষার্থী ছিল। 80 জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় আপনার 60 জন পাশ করেছে এবার। আর এই মাদ্রাসার ছাত্রছাত্রী আছে প্রায় 400 জন। আমি শিক্ষকের সাথে কথা বলছিলাম, উনি যে ইনফরমেশনটা দিয়েছে 400 জন আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।